হ্যালো এভরিওয়ান, আশা করি আসলে ভালো আছেন সকলেই। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাবি ছাড়া গাড়ি কিভাবে স্টার্ট করবেন। আসলে সাধারণত যখন আগের যে গাড়িগুলো ছিল 2005-এর বা 6 যে মডেলের গাড়িগুলো 99-এর, সেগুলো কিন্তু যে এরকম চাবি ছিল না। তখন এইরকম চাবিগুলো ছিল না। তখন ছিল কি, এই চাবিগুলোর পরিবর্তে এখানে আসলে কি মানে আপনার হইতেছে কি সিস্টেম ছিল, এরকম অটো গাড়ির মতন এই যে অটো যে সেন্সর সিস্টেম চাবি এগুলো ছিল না। তখন কী করা লাগতো, এই যে এখানে যে আসলো চাবি দিয়ে আপনার হইতেছে হাতে এই জায়গায় আগে চাবি ঢুকাই দিয়ে গাড়ি স্টার্ট করা লাগতো। কিন্তু এগুলো গাড়ি কিভাবে স্টার্ট করবেন সেটা আমি এখন আলোচনা করব। তো এই চাবিটা আসলে যখন আমরা চাকরির ইন্টারভিউ বা যে কোনো গাড়ি চালাতে গেলে একটু ঘাবড়ায় যাই, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। গাড়িটার চাবি যখন নেবেন নিয়ে সরাসরি দেখবেন যে এখানে গেট আনলক আর এটা লক করার থেকে বাস গাড়িটার চাবিটা আপনি আপনার প্যান্টের পকেটে অথবা আপনি আসলে প্যান্টের সঙ্গে লাগতেও পারেন, আবার অথবা এইখানেও রাখতে পারেন। যে এইখানে রাখলেন, যে কোনো এক জায়গায় আপনার সঙ্গে থাকলেই হলো। গাড়ির চাবি রেখে আপনার সঙ্গে যেগুলো অটো ওরকম থাকে আপনার চাবি, সেগুলোতে কিন্তু এরকম পুশ সিস্টেম থাকে। প্রতিটা গাড়িতেই এই পুশ সিস্টেমটা আছে। তো আপনাকে এখন এখানে কি করতে হবে, এই পুশটা চাপ দিতে হবে। দেখেন লাল জ্বলছে কিন্তু। আমার এই যে মনিটরটা যে আছে, দেখেন মনিটরেও লাইন পেয়ে গেছে, মনিটরেও এখন কিন্তু লাইন পাইছে। এখন আপনাকে কি করতে হবে, এই যে আবার সেকেন্ড বার আবার একটা চাপ দিলেন, দেখছেন ডিসপ্লে থেকে শুরু করে সব জায়গায় আমার কিন্তু লাইন পেয়ে গেছে। আমার এই যে সব কিছু চালু হয়ে গেছে। তো এখন গাড়ি তো এখনও স্টার্ট হয়নি। গাড়ি স্টার্ট করতে কী হবে, আবার যদি চাপ দেন এখন মনে করবেন যে গাড়ি স্টার্ট হবে, গাড়ি স্টার্ট হবে না। দেখেন সবগুলো একদম পুরো বন্ধ হয়ে গেছে একদম, কিন্তু সব কিছু ডিসপ্লে থেকে আমার এই যে গাড়ির যে ড্যাশবোর্ড সেটাও বন্ধ হয়ে গেছে। এখন গাড়ি স্টার্ট করতে গেলে আপনাকে করতে হবে কি, যেহেতু এটা পুশ গাড়ির সিস্টেম, তো পুশ গাড়ির সিস্টেম হচ্ছে নিচে আপনার এই দেখেন নিচে এটা এক্সিলিটর, এটা ব্রেক ক্লাচ দুটোরই কাজ করে। আর এটা যে এদিকে আপনার এই যে হ্যান্ড ব্রেকের আর সিস্টেম এগুলো গাড়িতে থাকে। তো আপনাকে কী করতে হবে, এটা এইভাবে চেপে ধরতে হবে। দেখেন এই যে চেপে ধরা মাত্রই কিন্তু আমার এখানে যে সবুজ বাতি চলে গেছে। এখানে এই দেখেন সবুজ বাতি কিন্তু জ্বলছে, দেখতে পাচ্ছেন কি, সবুজ বাতি জ্বলে গেছে। তখন আমাকে কী করতে হবে, সবুজ বাতি জ্বললে চেপে ধরে মাত্রই এইভাবে যদি ঠাসা দেয়, গাড়ি আমার কিন্তু স্টার্ট হয়ে গেছে। গাড়ি একদম স্টার্ট হয়ে গেছে, যে সব জায়গায় লাইন চলে আসছে এখন। পুরো গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন গাড়ি পুরো লাইন চলে পুরো স্টার্ট হয়ে গেছে। তো সাধারণত যেগুলো কি চাবি এরকম থাকে না, এরকম চাবি। তো সাধারণত গাড়ি স্টার্টের পূর্বে আপনাকে অবশ্যই গাড়ি কী করতে হবে, ব্রেক চাপতে হবে। ব্রেক চাপলে ব্রেক চেপে যখনই সুইচ চাপবেন, সুইচে দেখবেন কী হবে, সবুজ বাতি জ্বলবে। এই যে ব্রেকটা, অবশ্যই ব্রেক চাপতে হবে। ব্রেক না চাপলে আপনার গাড়ি কখনোই স্টার্ট নেবে না। আপনি যতই পুশ চাপ দেন, তো অবশ্যই গাড়ি স্টার্টের পূর্বে আপনি কি করবেন, এই ব্রেক চেপে পুশ গাড়ি সাধারণত এইভাবে স্টার্ট করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে যদি হেল্পফুল হয় তো অবশ্যই আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির অল বাটন প্রেস করে দিন।